রাজ্য জুড়ে আজ থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান। এলাকাবাসীর সমস্যার সমাধানে আজ বীজপুর বিধানসভার অন্তর্গত হালিশহর 1 নম্বর ওয়ার্ডের মল্লিকবাগ জিএসএফপি স্কুলে বসেছিল আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্প। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, জয় জোহার, তপশিলি বন্ধু পেনশন প্রকল্প, ঐক্যশ্রী, কৃষক কৃষির জমির মিউটেশন ও জমির ছোটখাটো ভুলের সংশোধন, ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খোলা, রাস্তা, জল, লাইট, খাদ্যসাথী বন্ধু সমস্ত রকম ফর্ম ফিল আপ, ফর্ম চেকিং, বিনামূল্যে স্বাস্থ্য শিবির সহ স্থানীয়দের বিভিন্ন অভিযোগও শোনা হয়। একই ছবি দেখা গেল নদিয়া জেলার গয়েশপুর 9 নম্বর ওয়ার্ডেও। সরকারি আধিকারিক জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এলাকাবাসীদের সাথে নিয়ে এই প্রকল্পের সূচনা হলো আজ 2রা আগস্ট। এই বিষয়ে কি জানালেন জনপ্রতিনিধি থেকে এলাকাবাসীরা, শুনুন। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। এই বুথে মানুষের কথা, মানুষের যেটা প্রবলেম থাকে, সাধারণ মানুষের ড্রেন হোক, রাস্তা হোক, লাইট হোক, জলের ব্যবস্থা হোক, শৌচাগার হোক, বিভিন্ন যতগুলো মানুষের প্রয়োজনীয় প্রকল্প রয়েছে, বিউটিফিকেশন রয়েছে, খেলার মাঠ রয়েছে, পার্ক রয়েছে, সব কিছু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা, মানুষের প্রয়োজন আজকে থেকে পাড়ার সমাধান আমাদের চালু হয়ে গেল। আজকে আমি 1 নম্বর ওয়ার্ড হালিশহরে এসেছি। আমার সাথে চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ রয়েছে, ভাইস চেয়ারম্যান হিমানিস রয়েছে কাউন্সিলর রবি সরকার রয়েছে, শিবা রয়েছে, কাউন্সিলর শিবাদা রয়েছে, আরও সকলের প্রতিনিধিরা রয়েছেন, ইও সাহেব রয়েছেন, আমাদের পৌরসভার পৌর আধিকারিকরা রয়েছেন, পৌরসভার স্টাফ রয়েছেন। মানুষের যেন আর বিভিন্ন আজকে 3টে বুথ করে আমরা পাড়া সমাধান করছি। প্রত্যেক দিন এটা 52 দিন ধরে এই প্রকল্প চলে। ভোটের এটা ঐতিহাসিক একটা প্রকল্প। নিশ্চয়ই আপনি জানেন, একমাত্র ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় গণতন্ত্র যে রাজনৈতিক দল সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দ্বারা পরিচালিত সরকার। আপনারা দেখেছেন, মানুষ যে কথা বলে, মানুষের কথাই কিন্তু শিরোধার্য করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন তার অন্তঃস্থল থেকে যতগুলো প্রকল্প তিনি মানুষের জন্য করেছেন, সেটা পাড়ার সমাধান একটা বিরাট এটা দিক দেখাবে। ভারতবর্ষে আলাদা স্টেটগুলোকেও তারা দেখাবে। আপনারা দেখেছেন, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড থেকে বিভিন্ন যেটা সরকারি প্রকল্প অন্য রাজ্যরা করছে, বিজেপি শাসিত রাজ্যরা করছে, কিন্তু কাজ কিছু করছে না। তারা ওটাকে নিয়ে রাজনৈতিকভাবে তাদের ভোট গ্রহণ করার জন্য তারা নিজেদের এই পশ্চিমবাংলা প্রকল্পকে ডুপ্লিকেট করছে। যখন ভোট মিটে যাচ্ছে, মানুষের কাজটা করছে না। সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই প্রকল্পগুলো মানুষকে বাস্তবায়িত করছেন। আমি অনেক ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি আপমন জনতা, আপমন নাগরিকদের কথা মাথায় রেখে একটা নিদারুণ একটা প্রকল্প মানুষকে ভর দিচ্ছে। রাজ্য সরকারের উদ্যোগে আজকে প্রথম আমার পাড়া আমার সমাধান, সেই সঙ্গে দুয়ারে সরকারি স্কিমও চালু হলো। আমরা আজকে 9 নম্বর ওয়ার্ডের সাতরাপাড়াতে রয়েছি। এখানে 3টে ওয়ার্ডের বাসিন্দাদের আমরা ইনভাইট করেছিলাম। তারা তাদের পছন্দ প্রায়োরিটি অনুযায়ী বিভিন্ন স্কিমের কথা এখানে আমাদেরকে জানিয়েছেন। আমরা সেগুলোকে প্রায়োরিটি করে 10 লক্ষ টাকার মধ্যে যে স্কিমগুলো হবে সেগুলোকে আমরা আগে করে দিয়ে বাদবাকি আমরা অনলাইনে এন্ট্রি করে দেবো। সেগুলোর ব্যাপারে ভবিষ্যতে চিন্তাভাবনা হবে। আমরা এখানে প্রচুর সাড়া পেয়েছি, প্রত্যেকেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। আশা করি আমাদের যে পরবর্তী ক্যাম্পগুলো রয়েছে সেখানেও এই নিয়ে কোনো সমস্যা হবে না। বলছি স্যার, মানুষ কি তাদের কাজের কথা বলেছে? সেই ক্ষেত্রে মানুষের একটা উৎসাহ দেখা গেছে? হ্যাঁ, অবশ্যই উৎসাহ দেখা গেছে এবং সকাল থেকেই তারা এসছেন এবং তারা আমার পাড়া আমার সমাধানে যেমনি অংশগ্রহণ করেছে, সেই সঙ্গে আমাদের সাথে সাথে দুয়ারে সরকারি স্কিমগুলো চলছে, বিভিন্ন টেবিল রয়েছে, সেখানে তারা তাদের তাদের চাহিদাগুলোকে তারা সেখানে জানাচ্ছে। এছাড়া আমাদের গ্রিভেন্সের জন্য আমরা এখানে একটা রেজিস্টার খুলেছি। কোনো অভিযোগ থাকলে সেখানে আমাদের এখানে তারা অভিযোগ জানাতে পারে। আজকে এখানে কারা কারা উপস্থিত হয়েছে সরকারি প্রতিনিধি? আমাদের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর উনি রয়েছেন,
অনন্যা ঘোষ মহাশয় রয়েছেন এবং সেই সঙ্গে আমাদের এসএস রয়েছেন, এখানকার আমাদের ইঞ্জিনিয়ারিং এবং স্টাফেরা প্রত্যেকে আজকে রয়েছেন। এটা গজপুর পৌরসভা তো? হ্যাঁ, গজপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ড। আমার বাড়ির জল নামছে না, ওখানে বৃষ্টি হলে খুব জল জমে থাকছে, আমরা যেটু রাস্তায় আসতে পারবো সেটাও আসার কোনো লাইন পাচ্ছি না, ওই জন্য আমরা ড্রেনের জন্য এসেছি। জানিয়েছি, এখানে একজনকে বললাম, বললো যে একটুখানি দাঁড়ান, এখনো লোক আসবে তাদেরকে বলবেন। কোথাকার 9 নম্বর ওয়ার্ড, গ্রাম সাতরাপাড়া। আমার নাম বেবি মন্ডল। আমাদের আর মেন হচ্ছে আমাদের একটা সমস্যা হচ্ছে যেটা পোস্টার আছে, আমাদের লাইট নেই ওখানে। আর হচ্ছে ওই জলেরই সমস্যা, মানে আমাদের জল, আমাদের 7-8টা ঘর আছে, সব জল এক জায়গায় জমা হচ্ছে, হয়ে অন্যজনের বাড়ি চলে যাচ্ছে। এবার তারা তো নিয়ে আমাদের বাড়িতে মানে সবসময় ঝামেলা হচ্ছে। একটা ড্রেন হলে আমাদের খুব সুবিধা হয়। তো আপনাদের যে লোকাল কাউন্সিলর আছে তারা জানে বিষয়টা? না, একবার বলা হয়েছিল, আর পোস্টারে আলোর কথাটা বারবারই বলা হয়েছিল, ওনারা বললো যে পরে এক সময় হবে, সেই থেকে এই পর্যন্ত হয়নি। তো আজকে আপনাদের এই সমস্যাটা নিয়ে ক্যাম্পে আসছে? হ্যাঁ, এই সমস্যাটা নিয়ে ক্যাম্পে এসেছি। এটা হলে আমাদের খুব ভালো হয়। কি নাম? আমার নাম জেসমিনা দেবী।